বহুত পীর বাংলাদেশে আছে, দাড়ি নাই, মোছ নাই, সুন্নাত নাই, ওয়াজিব নাই, ফরজ নাই, গাঁজা খায়। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যখন স্টেজে উঠায় দেখবেন ওরে স্লোগান আর স্লোগান, তাকায় দেখবেন পেটটা মুরগির খোয়ারের মতন। এই মাত্র ক্লিন শেভ করে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি নারায়ণগঞ্জ থাকতে এক পীরের স্লোগান শুনে দৌড়ে গেছি, না জানি কত বড় পীর। যাই দেখে গাড়ির মধ্যে সিগারেট টানতে আছে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে দুই তিনটা সেজদায় পড়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমাদের শায়েখের কাছ থেকে আজকে দেখবেন হাক্কানি পীর এবং আলেম কাহাকে বলা হয়, পীর কাহাকে বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই পীর থেকে শিক্ষা নেব। আমাদের নায়েবে আমির এবং আবুল মুজাহিদিন হইল এই বাংলার জমিনের সত্যিকারের পীর। কথা বলেন ঠিক না বেঠিক? খোদার কসম, যেই পীরের মুখে দাড়ি নাই, যেই পীরের গায়ে সুন্নতি লেবাস নাই, যেই পীরের সিজদা নাই, ওটা পীর না, পীরের নামের ভণ্ড। ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে বলতে চাই, আপনারা দীর্ঘ 17টা বছর কোরআনের পিপাসু হয়ে গেছেন। আলেম ওলামা দেখতে পারেন নাই, হাক্কানি পীর মাশায়েখদের চেহারা আপনাদেরকে দেখতে দেয় নাই। কোরআনের মাহফিলকে বন্ধ করা হয়েছে, কোরআনের মাহফিলে গ্যাঞ্জাম করা হয়েছে, আলেমদেরকে ধমক দেওয়া হয়েছে, মাইক স্টেজ থেকে নামায় দেওয়া হয়েছে। এভাবে কিছু নমুনা বর্তমানে আবার দেখা যায়। আমি স্পষ্ট বলবো, স্বৈরাচার যেভাবে স্বৈরাচারী কইরা, কোরআনের বিরুদ্ধে কইরা, ইসলামের বিরুদ্ধে করে, মাহফিলদের বিরুদ্ধে করে, তাফসীর বন্ধ করে, উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকায়া, উলামায়ে কেরামদেরকে অপমান কইরা, যেভাবে শেষ পর্যন্ত বাংলার জমিন দিয়ে হাইতে পড়াতে পারে নাই, উড়াইয়া পড়াইতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওদের পথে যারা চলবা, খোদার কসম করে বলছি, তোমরা বাংলার জমিন থেকে হাইটা পলাতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আর যাই করো না করো, ইসলামে হাত দিও না। আর যাই করো না করো, টুপি ওলামায়ে কেরামদেরকে অপমান করো না। বাংলার জমিনে জায়গা হবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইয়ার আমার, বিশেষ করে আর একটা আনন্দ লাগতেছে আমার কাছে, দীর্ঘ 17টা বছর কোন আলেম ওলামা মন খুলে কথা বলতে পারে নাই, চাহিদা মতো মাহফিল করতে পারে নাই। ও থানা থেকে পুলিশে ফতোয়া দিছে, অমুক আলেমের ওয়াজ শোনা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এখন আর এই ফতুয়াবাজরাও গর্তের ভিতরে পড়াইছে। কথা বলেন ঠিক না ঠিক? ফতুয়াবাজ প্রশাসনও গর্তের ভিতরে পড়াইছে। খবরদার মুসলমান, যদি ওদের পথ আবার ধারণের চেষ্টা করো, তোমরাও পালানের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরাও গর্ত খুঁজে পাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা কথা হলো, বর্তমান আমাদের যে শায়েখ, 2 জন শায়েখ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোরআন ও হাদিস মতে চাপার জোরে না, অনেকে পিছনে বলতে পারে, কিন্তু খোদার কসম, আমরা কোরআন হাদিস দিয়ে রিসার্চ করেছি। বড় একজন ওলামায়ে কেরাম বলেছে যে ওমর দেখে, আবু বকর দেখি নাই, কিন্তু চরমনার পীর আমিরুল মুজাহিদিনের থেকে তাকাইলে আবু বকরের ঘ্রাণ পাওয়া যায়। হযরত ওমর ফারুককে দেখি নাই, কিন্তু শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিমের মেজাজের দিকে তাকালে, চেহারার দিকে তাকালে, জজবার দিকে তাকালে, এলেমের দিকে তাকালে, হিম্মতের দিকে তাকালে, সাহসের দিকে তাকালে আমরা ওমরের ফারুকের জ্ঞান পাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ওমর আলেম বলেছে, হযরত আবু বকর সিদ্দিককে দেখি নাই, কিন্তু আবু বকরের প্রতিচ্ছবি, আবু বকরের নমুনা চরমনার পীরকে দেখতেছি। আমরা ওমরকে দেখি নাই, কিন্তু ওমরের প্রতিচ্ছবি, ওমরের জজবা, ওমরের হিম্মত, ওমরের মুজাহিদা, ওমরের খেলাফত, ওরা ওমরের ইসলামের ভিতরে কোরআন, শায়েখের ভিতরে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য আমরা বড় ধন্য, আমরা মুজাহিদরা বড় ধন্য। এই সমস্ত মুজাহিদগুলি এমনি এমনি পাগল হয় নাই। আরে কত দরবারে তো
গরুর পরে গরুর, ছাগলের পরে ছাগল, মহিষের পরে মহিষ খাওয়াইয়াও 2-4টা গাঁজাখোরের বেশি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জজবার চুনে বলতে পারি, কসম খায় বলতে পারি, চরমনের ময়দান সামনে আসতেছে মাহফিল আগামী ফেব্রুয়ারির 19, 20, 21, বলি আলহামদুলিল্লাহ। চরমনের ময়দানে দেখতে পাইবা যেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, ঘুমানোর ব্যবস্থা নাই, সামিয়ানার ব্যবস্থা নাই, পায়খানার ব্যবস্থা নাই, প্রসাবের ব্যবস্থা নাই, একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই, তারপরেও মানুষগুলি পাগলের মতন ময়দানের দিকে ঝাঁকে ঝাঁকে ছুটতেছে। 3 দিন 3.5 দিন থাইকা জীবনের পরিবর্তন নিয়ে দেশে ফিরতেছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, পিছনে বৈশা আমার শায়েখদের বদনাম গায় না, নিজে ধ্বংস হইবা। কথা বলেন ঠিক কিনা? নিজে ধ্বংস হইবা। আরো জোরে বলেন ঠিক না বেঠিক?